হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজি স্টাডি। আমি দেবজি ফিরে এসে গেছি তোমাদের জন্য আজকে আবার ক্লাস নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের বুধবার, আজকে আমরা ম্যাথ ক্লাস করব। ক্লাস শুরুর আগে আমি তোমাদেরকে রোজ যেমন বলি, আজকে আবার বলেছি দেবজি স্টাডিতে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন সন্ধ্যাবেলা 8টার সময় আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি। আর আমার টেলিগ্রাম লিঙ্ক আছে, আমার মেল আছে। তো তোমার টেলিগ্রামে আমার গ্রুপের সাথে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তোমরা যদি একটা বেশি নাম্বার স্টুডেন্ট জয়েন হয়ে যাও, আমি তোমাদেরকে প্রতিদিন ক্লাস শেষে কিছু কোশ্চেন সেখানে আপলোড করে দেবো। তো দেখো, আগের দিন আমরা ম্যাথে যে লাস্ট ক্লাস হয়েছিল সেখানে আমরা করেছিলাম সিম্পল ইন্টারেস্ট। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটাকে কন্টিনিউ করব। সেদিন আমরা যে কটা কোশ্চেন করেছিলাম, আজকে আরো কিছু নতুন নতুন আমরা কোশ্চেন করব সিম্পল ইন্টারেস্ট। তো চলো আজকে সিম্পল ইন্টারেস্টে দেখো আজকে আমরা কি কি কোশ্চেন করব। তো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেনে আজকে, তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা আজকে এটা 2003 এর কোশ্চেন। কি বলেছে বলতে, at what rate percent per annum will a sum of money double in 16 year, মানে 16 বছরে কত রেট পার্সেন্ট হারে প্রতি বছর আর কি একটা সাম অফ মানি, মানে আমার যে প্রিন্সিপালটা আছে সেটা আমার ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি বলছে দেখো, আমার প্রিন্সিপাল কে যদি আমি পি ধরি, ঠিক আছে, আর যেটা আমার সেখানে অ্যামাউন্ট যেটা হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে, প্রিন্সিপালের ডাবল হয়ে যাচ্ছে। তার মানে কি অ্যামাউন্টটাকে এখানে আমরা কত লিখতে পারি, 2p লিখতে পারি, তাই তো। আচ্ছা, আমরা কি বলেছিলাম, অ্যামাউন্ট ইকুয়ালস টু আমরা কি বলেছিলাম বলো, এখানে আমরা বলেছিলাম প্রিন্সিপাল, ঠিক আছে, আর তার সাথে এখানে আমরা অ্যামাউন্টটা কি ছিল দেখো, ছোটতে লিখছিলাম প্রিন্সিপাল ছিল, তার সাথে আমার ছিল সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, প্রিন্সিপাল প্লাস তার সাথে আমার ছিল সিম্পল ইন্টারেস্ট। তাহলে এবার দেখো অ্যামাউন্টটা যদি আমার 2p হয়ে যায়, তার মানে কি দেখো, একটা p তো আমি এটা পাচ্ছি, p প্লাস p, তাই তো আমার বোঝাচ্ছে। তার মানে সিম্পল ইন্টারেস্ট আমার কত হচ্ছে, আমার অ্যামাউন্টের সমানই হচ্ছে। ধরে নাও আমাকে বলেছে আমার কাছে 100 টাকা ছিল, ঠিক আছে, সেটা আমার ডাবল হয়ে গেল, তাহলে অ্যামাউন্ট হয়ে কত হয়ে গেল, 200 টাকা। তাহলে বলো এখানে সিম্পল ইন্টারেস্ট আমার কত আসবে, সিম্পল ইন্টারেস্ট তো আমার 100 আসবে। 100 প্লাস 100 করলে তবে 200 হচ্ছে। সেম তো এখানে p প্লাস p তে 2p হয়, তাহলে একটা p তো প্রিন্সিপাল হয়ে গেল, তো আরেকটা এসআই আমার কত হয়ে যাচ্ছে, এসআই আমার হয়ে যাচ্ছে p। আচ্ছা, তাহলে দেখো প্রিন্সিপালও আমার p আর এসআই আমার p, তার মানে কি প্রিন্সিপাল আর এসআই দুটোই আমার সেম অ্যামাউন্ট অফ মানি আছে। তাহলে এবার কি করতে চাইছে, আমার রেট পার্সেন্ট চাইছে। তাহলে রেট পার্সেন্ট যেটা সিম্পল হিসাব ছিল ওটা কি ছিল, ফর্মুলা এসআই ইকুয়ালস টু পিটিআর বাই 100। তাহলে একটা জিনিস দেখো, এসআই সমান কত হবে, p হবে, pটা p থাকবে, t কত বলেছে 16 ইয়ার, r বাই 100, তাই তো। এখান থেকে সিম্পলিফাই করো, আর r ইকুয়ালস টু কত হবে বলো, 100 ইনটু p বাই p ইনটু 16, তাই তো। 100 ইনটু p বাই p ইনটু 16, দেখো p কেটে গেল, 4 দিয়ে এটা কাটো 4, 4 দিয়ে কাটো 25, 2 দিয়ে কাটো, সরি আমি 4 দিয়ে যদি ডাইরেক্ট কাটি তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 দিয়ে কাটলাম 1, আর এখানে হয়ে যাচ্ছে 6.25। তাহলে r ইকুয়ালস টু আমার কত হলো, 6.25%। এটাই অ্যানসার, ঠিক আছে, বুঝতে পেরেছো, 6.25% এটাই হচ্ছে আমার অ্যানসার। তাহলে কি করলাম দেখো, বুঝে নাও, এখানে বলছে আমার সাম অফ মানি যেটা আছে, সাম অফ মানিটা আমার ডাবল হয়ে যাচ্ছে। তার মানে কি, যদি আমার 100 টাকা থাকে, 100 টাকাটা আমার 200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি সুদ কত পাবো, সুদ আমি 100 টাকাই পাবো। যদি বলে আমার 400 টাকা আছে, 400 টাকাটা আমার 800 টাকা হয়ে যাচ্ছে, তো সুদ কত পাবো, সুদ আমি 400 টাকা পাচ্ছি। তার মানে কি, যেটা আমার আসল ছিল সেটাই আমি আবার এখানে সুদ পাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরে গেছি। তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে 6.25% পার অ্যানাম হিসাবে রেট, আমাদের রেট অফ ইন্টারেস্ট আছে, যার জন্য আমার কোন একটা সাম অফ মানি 16 বছরে ডাবল হয়ে যাচ্ছে। ঠিক, আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন এবার আমাদের কোশ্চেন নাম্বার 2 আছে। দেখো এখানে বলছে এসআই, আমি শর্টে লিখেছি এখানে, এসআই অন এ সাম অফ মানি ইজ 4/9 অফ দ্য প্রিন্সিপাল, মানে কোন প্রিন্সিপালের 4/9 হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, ফাইন্ড r পার্সেন্ট, মানে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, এন্ড t মানে টাইম চেয়েছে। আমি শর্টে লিখেছি এখানে ফাইন্ড r পার্সেন্ট এন্ড t ইফ both are numerically equal। তার মানে কি, যেখানে r আর t দুটোই আমার সেম, মানে r এর যা ভ্যালু হবে t এরও আমার সেম ভ্যালুই হবে। তো সেটা আমার চেয়েছে এখানে যে এই দুটো r আর t এর ভ্যালু কত। এটা দেখো 2000 সালে আমার কোশ্চেন। তাহলে দেখো এই কোশ্চেনটা আমরা কি করে করব। একটা জিনিস দেখো, এসআই কি বলেছে, প্রিন্সিপালের 4/9, এসআই ইকুয়ালস টু 4/9 অফ প্রিন্সিপাল, আমি শুধু p লিখলাম। ঠিক আছে, এসআই যদি আমার প্রিন্সিপালের 4/9 হয়, তাহলে একটা জিনিস দেখো, এটাকে আমি এইভাবে লিখতে পারি, এসআই বাই পি ইজ ইকুয়ালস টু 4/9 লিখতে পারি। এটা থেকে কি বোঝা যাচ্ছে যে
পি যখন 9 হবে এসআই আমার 4 হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা পেলাম, পি আমার 9 হবে, আমি দুটোকে আমি সমান করে লিখলাম এসআই বাই পি ইজ ইকুয়াল টু 4/9, তাহলে এসআই কত হবে 4, পি হবে 9। এবার দেখো পি হচ্ছে 9, ঠিক আছে, পি হচ্ছে 9, 9 এর যদি আমি 4/9 করি তাহলে কত পাচ্ছি 4, সেটাই তো আমার এসআই মিললো, এখানে এসআই আমার 4। ঠিক আছে, এটাই বলেছে এখানে। আচ্ছা দেখো এবার কি বলছে, তারপরে বলছে ফাইন্ড রেট পার্সেন্ট এন্ড টি, ফাইন্ড দ্য রেট পার্সেন্ট এন্ড টি। আচ্ছা দুটোই সেম আমার, তাহলে আমি এখানে লিখলাম রেট পার্সেন্ট ইকুয়ালস টু x আর টি ইকুয়ালস টু x, দুটোকেই আমি একই নিউমেরিক্যাল নাম্বার দিয়ে ধরলাম, x ইমাজিনারি নাম্বার x ধরলাম, আমি জানি না কত। এবার দেখো সিম্পল ফর্মুলা বসাবো, SI ইজ ইকুয়ালস টু PTR বাই 100, তাহলে SI এর কত বসবে 4 ইজ ইকুয়ালস টু 9 ইনটু x বাই 100, তো এটা কত x স্কয়ার, और x স্কয়ার ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে 100 ইনটু 4 বাই 9। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে আমার x কত আসছে, x ইকুয়ালস টু আসছে আমার, এটা কত যাবে নিচে 3 আর এখানে হয়ে যাবে 10 ইনটু 2, তাহলে কত হচ্ছে, তাহলে এটা দেখো 20/3, 20/3। আচ্ছা যদি 20/3 আমার হয় তাহলে বলো এখানে আমার কত কত অ্যানসার আসবে, 20/3 যদি হয়, একটা জিনিস দেখো 20/3 মানে কত 6 and 2/3, তাই তো 20/3 মানে কত 6 and 2/3, তাহলে r যদি আমাকে বলে r ইকুয়ালস টু কত হয়ে গেল আমার 6 and 2/3%, এই একটা অ্যানসার পেলাম। আচ্ছা এবার টাইম বলেছে, তাহলে টাইম কত 6 and 2/3 ইয়ার, তাহলে 6 ইয়ার আর 2/3 কে যদি আমি মান্থে ভাঙি তাহলে কত হবে বলো, দেখো 12 মান্থ হয় ইনটু 2/3 মানে 3 4 এ 12, এটা হয়ে গেল 8 মান্থ, তার মানে কি টাইম হয়ে গেল আমার 6 ইয়ার 8 মান্থস, এটা হয়ে গেল আমার টি, এই দুটো হয়ে গেল অ্যানসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে দেখো কি বলছে, এটা 6x আমার এলো 6 and 2/3, তাহলে একটা জিনিস দেখো r পার্সেন্ট আমি x ধরেছিলাম, তাহলে সিম্পল r এসে গেল আমার 2/3, 6 and 2/3%। ঠিক আছে, এবার বছরের ক্ষেত্রে 6 and 2/3 যেটা পুরোটা মানে ইয়ারে আসছে, মানে কি 6 বছর পুরো, আর কত আর 2 এর 3 বছর, মানে এক বছরে 2 এর 3 ভাগ, তো এক বছরে 2 এর 3 ভাগ মানে কত, এক বছর মানে 12 মাস, 12 মাসে 2 এর 3 করলাম, তাহলে 3 4 এ 12, 4 2 8, 8 মাস। ঠিক আছে, 8 মাস হলো, এটা তোমরা সবাই জানো এই জিনিসটা কিভাবে করতে হয়। তাহলে আমার টোটাল কত চলে এলো 6 ইয়ার 8 মাস, তো 6 ইয়ার 8 মাস এটা হলো আমার মাস, মানে সরি টাইমটা, টাইম আর রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম কোশ্চেনে, এটা হয়ে গেল আমাদের অ্যানসার দুটো। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? এটা ভালো কোশ্চেন ছিল আমাদের। চলো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনটা যাব। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, এসআই অন এ সার্টেন সাম অফ মানি ফর 2.5 ইয়ার at 12% per annum, দেখো পার annum কে শর্টে পিএ লেখে, ঠিক আছে, পার annum, মানে প্রতি বছরে 12% করে আছে আড়াই বছরের জন্য এসআই। ঠিক আছে, ইজ 40 লেস দেন দ্য এসআই অন দ্য সেম সাম, একই সামের উপরে ফর 3.5 ইয়ার্স। ঠিক আছে, at 10% at the rate of 10% per annum, দেখো 10% per annum এ 3.5 বছরে যেটা হচ্ছে সেটা কত 40 লেস, মানে সেটা 40 বেশি কোনটা থেকে, আড়াই বছরে যেটা 12% করে হচ্ছে। তাহলে কি যায়, যেখানে হচ্ছে ফাইন্ড দ্য সাম, তাহলে একটা জিনিস দেখো এখানে বলো কার এসআইটা বেশি, 3.5 ইয়ার্স এর এসআইটা আমার বেশি। ঠিক আছে, 3.5 ইয়ারের আমার যে এসআই হবে এই এসআইটা আমার বেশি আছে, কত বেশি বলো, এটা হচ্ছে আমার 40 বেশি, কারণ প্রথম এসআইটা কি, প্রথম এসআইটা হচ্ছে 40 লেস দেন দ্য সেকেন্ড, তাহলে সেকেন্ডটা কি 40 মোর দেন দ্য ফার্স্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমি ধরে নিলাম আমার সামটা যে ফাইন্ড দ্য সাম, ওটা আমি ধরে নিলাম পি, ঠিক, তাহলে আমি প্রিন্সিপালটাকে আমি পি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার ফর্মুলাটা কি হবে, সেকেন্ডটার জন্য পি, আচ্ছা আমি ডাইরেক্ট লিখছি পি টি আর, টি কত আছে বলো, আচ্ছা আমি এখানে তোমাদের জন্য আলাদা করে লিখে দেন, তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখো প্রথম এসআইটাতে সিম্পল ইন্টারেস্ট 1 এর ক্ষেত্রে পি টি কত আছে, টি আছে আমার 2.5 মানে 5/2, 5/2, আর কত আছে 12%, এরকমই হবে তো। ঠিক আছে, আর এসআই 2 যেটা হবে সেকেন্ডটা, এটা তো পি, আর এখানে কত 3.5 মানে কত 7/2 ইনটু 10%, এরকম, বুঝতে পেরেছো? এটা 7/2 আমি 5/2 উপর লিখতাম, 2 আমার নিচে আসতো,
তাহলে এবার দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আমার, সিম্পল ইন্টারেস্ট 1 আর সিম্পল ইন্টারেস্ট 2 এর মধ্যে কত ডিফারেন্স, 40 ডিফারেন্স। কে বড়, সেকেন্ডেরটা বড়। তাহলে এটা মাইনাস এটা যদি করি, মানে কি সিম্পল ইন্টারেস্ট 2 মাইনাস সিম্পল ইন্টারেস্ট 1 যদি করি, তাহলে আমি কত পেয়ে যাব, 40 পেয়ে যাচ্ছি। তো ডাইরেক্ট আমি এখানে লিখছি p into 70/200 minus p into 60/200 equals to 40, এটাই আসবে তো, ঠিক আছে। আচ্ছা দেখো এবার কি করছি, এবার 200 টা কমন নিয়ে নাও, তাহলে 70p minus 60p is equals to কত, 40। আচ্ছা দেখো বাই 200 নিচে ছিল, এটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে হয়ে যাবে এটা into 200 or 10p is equals to কত, 40 into 200 और नॉर्मल p বলো কত হবে, 40 into 200 by 10, তাই তো, এটাই হচ্ছে। আচ্ছা জিরো কেটে দাও, তাহলে কত হয়ে গেল আমার, p equals to 800, এটাই आंसर। তাই আছে, দেখো একদম ইজি কোশ্চেন ছিল। কোশ্চেনটা দেখে যত বড় মনে হচ্ছে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা তত বড় কিছুই নয়। কি বলেছে দেখো, সিম্পল ইন্টারেস্ট 1 আর সিম্পল ইন্টারেস্ট 2 আমি বার করে নিলাম, PTR/100 এটাও PTR/100। এবার কত ডিফারেন্সটা কত বলেছে, ডিফারেন্স বলেছে 40। দেখো SI মানে সার্টেন সাম অফ মানি ফর এ সাম অফ, তো দেওয়া আছে 12% পার অ্যানাম ইজ 40 লেস দ্যান দা নেক্সট, তার মানে কি নেক্সটটা বড় হবে। এজন্য আমি SI2 মাইনাস SI1 করলাম, তো আমি পেয়ে গেলাম 40, ঠিক আছে। তো সেখান থেকে আমি সিম্পলিফিকেশন করে p পেয়ে গেলাম কত, 800। তাহলে 800 টাকা হয়ে গেল, 800 টাকার উপরে, তাহলে এই যে হিসাবটা হয়েছে এই হিসাবটা করতে হবে। তো এটা খুব ভালো কোশ্চেন ছিল তোমাদের। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখবো এবার। নাম্বার 4 কোশ্চেন আমাদের আছে, সাম ওয়াজ পুট at simple interest at a certain rate for 3 years, মানে 3 বছরের জন্য একটা টাকা রাখা হয়েছে সিম্পল ইন্টারেস্টে। had it been put at 2% higher rate, যদি 2% আরো বেশি হায়ার রেটে রাখা হয় তাকে, it would have been fetched rupees 360 more, মানে 3 বছরের জন্যই। তো যারা 2% বেশি টাকা মানে রেটে রাখা হয়, তাহলে সেটা 360 টাকা আমাকে বেশি দেবে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। বলছে ফাইন্ড দ্য সাম। দেখো আগের কোশ্চেনটার মতই, আগের কোশ্চেনটায় আমার কি ছিল, আগের কোশ্চেনটাতে আমার যেমন টাইম একই ছিল, ঠিক আছে। জাস্ট মিনিট আমি দেখে নিই, হ্যাঁ আগের কোশ্চেনটাতে যেমন আমাদের টাইম সেম ছিল, ঠিক আছে। আমার রেট অফ ইন্টারেস্ট আমার এক ছিল, শুধু টাকাটা আমার কম বেশি হচ্ছিল, সেখান থেকে আমাকে প্রিন্সিপাল বার করতে হয়েছিল কত ছিল। এখানে দেখো এখানে আমার প্রিন্সিপালটা চেয়েছে, এখানেও সেম। এখানে আমার টাইমটা ফিক্সড আছে, আমার রেট অফ ইন্টারেস্ট আমার চেঞ্জ হচ্ছে। কি করে করবো দেখো, এখানে আমি ধরে নেবো সামটা আমার p আছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, প্রথম ক্ষেত্রে SI1 কত হবে, p, আচ্ছা t আছে 3, আর আমি r ই লিখছি বাই 100, SI2 p t, আর কত হবে বলো, আর আগে ছিল আর, এখন আরো 2% বেড়ে গেছে, তাহলে r+2 হয়ে যাবে বাই 100। এতদূর ক্লিয়ার, ঠিক আছে। এবার কি বলছে, যখন আমি 2% হায়ার রেটে রাখবো, স্বাভাবিক কথা, আমি একই সময়ের জন্য একই টাকা যখন আমি বেশি রেটে রাখবো, বেশি সুদে রাখবো, তখন আমার কি হবে, আমি বেশি টাকা পাবো, তখন আমি 360 টাকা বেশি পাচ্ছি। তাহলে কার সিম্পল ইন্টারেস্ট বেশি, SI2 টা আমার বেশি, তো এখানে আমার কে বেশি হয়ে যাচ্ছে বলো, এখানে আমার SI2 গ্রেটার দ্যান SI1 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে SI2 মাইনাস SI1 করলে আমি 360 পেয়ে যাবো। তাই যদি করি আমি এখানে SI2 মাইনাস SI1 করছি, তাহলে এখানে দেখো 3p r+2 by 100 minus 3pr by 100 equals to 360, তাই তো, এটাই হবে তো আমার, ঠিক আছে, এটাই আমার এখানে হবে। আচ্ছা নেক্সট দেখো, এরপর আমরা কি করব, এখান থেকে এটাকে একদম সিম্পল সিম্পলিফাই করো। দেখো কত হয়ে যাবে, দেখো 100 আমার সেম আছে, তাহলে এলসিএম যদি নিই, তাহলে এখানে আমার কত থাকবে বলো, 3pr plus 6p minus 3pr by 100 equals to 360। এবার দেখো by 100 হোল যেটা থাকবে আমি এখানে নিয়ে এলাম into 100, ঠিক আছে। তাহলে দেখো 3pr কেটে গেল, তাহলে নরমাল দেখো এখানে আমার 6p equals to 360 আর দুটো 0 और p equals to কত হবে 6000 টাকা। এটা হয়ে গেল আমার সাম বা প্রিন্সিপাল পেয়ে গেলাম এখানে। তাহলে কত হলো অ্যানসার আমার এখানে 6000 টাকা। আগেরটাও আমরা যেমন কি প্রিন্সিপালই চেয়েছিল, ঠিক আছে, ওখানে আমার রেটটা আলাদা আলাদা বলে দিয়েছিল আর ওখানে সিম্পল ইন্টারেস্ট আমার বলে দিয়েছিল, কিন্তু এখানে আমার রেট বলেনি, একটা আর বলেছে, একটা r+2 2% বেশি। তো এটাকে আমরা এইভাবে করব, একই প্রসেস ছিল দুটোরই,
ঠিক আছে, বুঝতে পেরে গেছো? 4টে কোশ্চেন আমরা করলাম। আই হোপ চারটেই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে রোজ যেমন বলি আজকে আবার বলছি, ভিডিওটাতে একটা করে লাইক অবশ্যই তোমরা করে দিও, তার সাথে সাথে বেশি করে শেয়ার করো বন্ধুর সাথে, যাতে তারাও এই ক্লাসগুলো শিখতে পারে, জানতে পারে, এই চ্যাপ্টারগুলো তারা করতে পারে। কারণ ম্যাথ আর রিজনিং সব থেকে মানে বেশি নাম্বার ক্যারি করে যে কোনো পরীক্ষাতে। ম্যাথ আর রিজনিং সবসময় সব থেকে বেশি নাম্বার ক্যারি করে পরীক্ষাতে। তো যার জন্য এই দুটো সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট। আর বেশি করে শেয়ার করো বন্ধুর সাথে, তারা এগুলো শিখতে পারে। আর যারা নতুন আছে ক্লাসটা দেখছো, তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল আইকন ক্লিক করে দিও, যাতে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন যখন আমি তোমাদের জন্য ক্লাস আনবো সন্ধ্যাবেলা ঠিক 8টার সময় তোমরা ক্লাসটা আমার পেয়ে যাবে। ঠিক আছে? আর তার সাথে সাথে কি করবে, টেলিগ্রামে আমার যে গ্রুপ আছে, গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তাহলে আমি প্রতিদিন ক্লাসের শেষে কিছু কোশ্চেন অ্যাজ এ প্র্যাকটিস কোশ্চেন হিসাবে তোমাদেরকে আমি ওখানে আপলোড করে দেবো। ওকে, চলো নেক্সট এবার কোশ্চেন আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, বলছে রুপিস 1550 1550 or 1550 is lent out into two parts, দুটো ভাগে ভাগ করা হয়েছে। one at 8%, another at 6%। একটাকে 8% ভাগ হারে, একটাকে 6% হারে, এটাকে আমরা কাটাচ্ছি। if the total annual income is rupees 106, 106 টাকা। এখানে দেখো অ্যানুয়াল ইনকাম বলতে এখানে আমার সিম্পল ইন্টারেস্টটা বোঝাচ্ছে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট কত এসেছে আমার 106 টাকা। তাহলে ফাইন্ড দ্য মানি লেন্ট আউট অ্যাট ইচ রেট। তাহলে যে দুটো ভাগে আমি কত টাকা করে লাগিয়েছি, মানে 6% হারে আর 8% হারে আমি কত টাকা করে টাকা লাগিয়েছি, সেটা আমাকে বার করতে হবে এখানে। ঠিক আছে, আচ্ছা ধরে নাও আমি এখানে করছি 8% হারে আমি x রুপিস লাগিয়েছি। ঠিক আছে, তাহলে 6% হারে আমি কত রুপিস লাগাবো, 1550 মাইনাস x, তাই তো? এবার এই দুটোর যে আমি সিম্পল ইন্টারেস্ট পাবো সেটার সাম হচ্ছে কত, 106। এখানে দেখো আমাকে আলাদা করে কিছু টাইম বলে দেয়নি। এখানে বলছে ইফ দ্য টোটাল অ্যানুয়াল ইনকাম ইজ রুপিস 106। তার মানে কি এখানে আমার টাইম কত আছে, টাইম আমার আছে 1 ইয়ার। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? এটা টাইম হচ্ছে আমার এখানে 1 ইয়ার। এবার দেখো, এবার আমরা জাস্ট সিম্পল আমরা ফর্মুলাটা করব। এতক্ষণ আমরা কি করছিলাম, দেখো মাইনাস করছিলাম, কিন্তু এখানে আমাকে মাইনাস করতে হবে না, এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে প্লাস করতে হবে। দুটোর সিম্পল ইন্টারেস্ট আমার মিলে হচ্ছে 106। তাহলে নরমাল যদি আমি করি পি টি আর বাই 100 প্লাস পি টি আর বাই 100। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইকুয়ালস টু 106, 106 টাকা। PTR by 100, PTR by 100 equals to হয়ে গেল আমার সিম্পল ইন্টারেস্ট দুটো মিলে হয়ে গেল 106 টাকা। অন 8x by 100 প্লাস 1550 মাইনাস x। ঠিক আছে, 1 ইনটু 6 হয়ে যাবে এটা। তাহলে ডাইরেক্ট আমি ইনটু 6 করে দিচ্ছি এখানে। তাহলে 6 করলে কত হচ্ছে, 0 5 6 30 7 3 90 93 মাইনাস 6x হোল বাই 100 ইকুয়ালস টু 106। তাই তো? ঠিক আছে, এটা দেখো 5 6 0 5 6 3 5 6 3 3 6 7 ঠিক আছে। তাহলে 8x by 100 প্লাস 9300 মাইনাস 6x by 100 ইকুয়ালস টু 106। আচ্ছা, 100 যদি আমি এলসিএম নিয়ে নিই, তাহলে আমার উপরে কত পড়ে থাকছে, 8x প্লাস 9300 মাইনাস 6x ইকুয়ালস টু 106। নিচের 100 টাকে আমি এদিকে মাল্টিপ্লাই করে দিলাম। और 2x ইকুয়ালস টু 10600 মাইনাস 9300। এটা কত? এটা হয়ে গেল আমার 10600 আর এটা হয়ে গেল 9300। তাহলে মাইনাস করো, এটাকে মাইনাস করলে আমার কত আসছে এখানে, 0031। 2x equals to 1300 2x equals to আমার কত আসছে, 2x equals to আসছে আমার 1300। ঠিক আছে, তাহলে x কত আসবে, 6 গুণি 12 650। তাহলে x চলে এলো আমার 650। তার মানে কি 8% রেটে আমি কত লাগিয়েছিলাম, 650 লাগিয়েছিলাম। তাহলে একটা আমি পেয়ে গেলাম x equals to আমার 650। ঠিক আছে, তাহলে অ্যানাদার কত হবে, equals to 1550 minus 650 equals to 900। এটা হয়ে গেল আমার আরেকটা। ঠিক আছে, তাহলে 650 আর 900 এই দুটো হয়ে গেল আমার
অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো কি বলেছে, আমি আরেকবার বলে দিচ্ছি। বলতে 1550 টাকাকে আমরা দুভাগে ভাগ করলাম, ঠিক আছে। আমি ধরে নিলাম একটা x, একটা হচ্ছে 1550 মাইনাস x, ঠিক আছে। আচ্ছা, মানে ধরে নাও 10 টাকাকে দুভাগে ভাগ করছি, একটা টাকা যদি আমার 3 হয় তাহলে আরেকটা কত হবে, 10 মাইনাস 3 করে 7 পাবো। এখানেও সেম তাই হয়েছে। আচ্ছা, টু পার্ট, ওয়ান পার্ট এট 8%, আমি ধরলাম 8% হারে আমি ভাগ করেছি x টাকাকে, আর 6% যেটা আছে সেই টাকার পরিমাণটা হচ্ছে এত টাকা, ঠিক আছে। অ্যানাদার ইজ 6%। ইন দ্য টোটাল অ্যানুয়াল ইনকাম, এক বছরের আমার অ্যানুয়াল ইনকাম মানে সিম্পল ইন্টারেস্টের কথা বলতে, টাইম কথা আমি 1 ইয়ার পেয়ে গেলাম, আর সিম্পল ইন্টারেস্ট বলেছে 106, তাহলে আমি সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম 106 এসআই। তাহলে বলছে কথা ফাইন্ড দ্য মানি লেন্ট আউট ইচ রেট, তাহলে প্রতিটা রেটে আমার আলাদা করে কত টাকা আছে। তাহলে দেখো সিম্পল আমি পিটিআর বাই 100 করলাম 8% হিসাবে, প্লাস পিটিআর বাই 100 করলাম 6% হিসাবে। এই দুটো মিলেই তো আমার হচ্ছে এখানে 106, ঠিক আছে। এটা ক্লিয়ার? এই দুটো মিলে আমার এখানে হয়ে গেল 106। সিম্পল ইন্টারেস্ট এটা, সিম্পল ইন্টারেস্ট এটা, দুটো মিলে গেল 106। এখানে সিম্পলিফাই করে দিয়েছি, সিম্পলিফিকেশন আছে, নরমাল সিম্পলিফিকেশন করে আমার লাস্টে x এলো 650। তার মানে কি 8% হারে আমি কত টাকা লাগিয়েছি, 650 টাকা। আর তাহলে বাকি কত রইবে, 1550 থেকে আমি 650 যখন বাদ দেবো আমার রয়ে যাবে 900 টাকা। তাহলে আমি 6% হারে লাগিয়েছি আমার 900 টাকা। তাহলে দেখো এই দুটো হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পেরেছো? এটাও খুব ভালো কোশ্চেন ছিল, আর এই কোশ্চেনটা আমার 2003 সালের পরীক্ষাতে আমাদের এসে গেছে। চলো নেক্সট কোশ্চেন এবার আমাদের। কোশ্চেন নাম্বার 6 দাও কি বলছে, বলছে এ ম্যান borrows rupees 5000 for 2 year at 4% per annum in simple interest, মানে সে সিম্পল ইন্টারেস্টে 5000 টাকা নিয়েছে 2 বছরের জন্য 4% রেট হিসাবে, ঠিক আছে। যে হি ইমিডিয়েটলি লেন্ড ইট টু অ্যানাদার পারসন, সে টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে আরেকজনকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, at 6.1/4% হারে, ঠিক আছে, ফর 2 ইয়ার্স। মানে আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছি, টাকাটা তুলে আমি সঙ্গে সঙ্গে আমি সেকেন্ড কোনো পার্সনকে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, আরো বেশি রেটে। সেম টাকাটাই আমি 5000 টাকা তুলে নিয়ে এসেছি, আমি 5000 টাকা করে দিয়ে দিয়েছি 6.1/4% হারে, যেটা আমি তুলে এনেছি 4% হারে, ঠিক আছে। বলছে ফাইন্ড হিজ গেইন ইন দ্য ট্রানজাকশন পার ইয়ার। তাহলে এই যে ট্রানজাকশনটা হলো 2 বছরের, এখানে পার ইয়ার হিসাবে তার কত টাকা আমার গেইন হচ্ছে, বা সেই মানে আমি কত টাকা এখানে লাভ করছি, ঠিক আছে। আচ্ছা দেখো কি করে এটা করবো আমরা, খুব ভালো কোশ্চেন এটা। আর দেখো এটা আমাদের এসএসসি তে এসে গেছে, এসএসসি 2000 সালের কোশ্চেন এটা। দেখো কিভাবে করবো। প্রথম আমাকে এখানে দেখতে হবে যে আমার এখানে লাভটা কি হচ্ছে। তাহলে সিম্পল আমরা কি করবো, এসআইটা বার করবো। আচ্ছা, এসআই ফার্স্ট পার্সনের জন্য 5000 ইন্টু 2 ইন্টু 4/100, তাই তো? এটাই আছে আমার 5000 ইন্টু, দেখে নাও, ঠিক। আচ্ছা এবার দেখো কত হচ্ছে এটা আমার, এটা আমার হয়ে গেল 4 2 8, 5 8 40, 400 রুপিস, ঠিক আছে। এবার দেখো সিম্পল ইন্টারেস্ট মানে ও যখন সেকেন্ড লোকটাকে দিয়ে দিল 5000 টাকায়, সে যখন সেকেন্ড লোকটাকে দিল 6.1/4 মানে কত, 25/4, 25/4 ইন্টু 100, এখানে হয়ে যাবে 2, ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও। তাহলে এবার কি হচ্ছে দেখো, আমি 25 দিয়ে এটা কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 2, ঠিক আছে, আবার 2 দিয়ে এটা কাটলাম, কত হবে 2500, 4 দিয়ে 2500 কাটছি, দেখো কত হয়, 4 6 24, 10, 4 2 8, 20, 5 মানে ইকুয়ালস টু 625। তাহলে দেখো আমি যে টাকাটা ব্যাংক থেকে নিয়েছিলাম, বা ফার্স্ট পার্সন যে ছিল, যে 5000 টাকা 4% হারে 2 বছরের জন্য নিয়েছিল, তাকে কত টাকা সুদ দিতে হচ্ছে, 400 টাকা প্রতি বছর। কিন্তু সে যখন 400 টাকা 2 বছরে, সে যখন সেই টাকাটাই অন্য আরেকজনকে 6.1/4 মানে 25/4% হারে 2 বছর যখন দিয়ে দিল, তখন সে কত টাকা তার কাছ থেকে পাচ্ছে, 625 টাকা, ঠিক আছে, 2 বছরে। তাহলে দেখো আমার গেইন কত হচ্ছে এখানে, ইন 2 ইয়ার, দেখো আমি পাচ্ছি 625, আমার ব্যাংকে দিতে হবে কত, 400, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে এটা 225, 225 রুপিস। তাহলে বলো গেইন ইন 1 ইয়ার, বা গেইন পার ইয়ার যদি ধরি, তাহলে কত হয়ে যাবে, রুপিস 225/2 ইকুয়ালস টু কত, 1
2.5। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। খুব ভালো কোশ্চেন ছিল এটা, একটু বুদ্ধি লাগানোর কোশ্চেন আছে যে মানে কোশ্চেনটা বুঝতে হবে, এরকম কোশ্চেন তোমরা আগে করোনি বা আমি তোমাদেরকে আগে করাইনি, এটা 2000 সালে এসে গেছে কোশ্চেনটা। তাহলে আমার অ্যান্সার কত হলো 112.5, ঠিক আছে রুপিস। আমি আরেকবার বলছি দেখে নাও, দেখো 5000 টাকা আমি নিয়েছিলাম 4% হারে 2 বছরে, তো আমার কত টাকা সুদ দিতে হবে 400 টাকা, কত 2 বছরে। সেই টাকাটা নিয়ে আমি আরেকজনকে যখন দিলাম, তো সে আমাকে কত টাকা সুদ দিচ্ছে, সে আমাকে দিচ্ছে 625 টাকা 2 বছরে। তাহলে 2 বছরে আমার কত টাকা লাভ হলো, আমার লাভ হলো 225 টাকা। আমাকে 400 দিতে হতো, অথচ আমি সেই টাকাটাই অন্য জায়গায় খাটিয়ে পেলাম 625 টাকা। 400 আমি দিয়ে দিলাম, তারপর আমার কত বেঁচে নিল 225 টাকা। 2 বছরে যদি আমার 225 টাকা গেন হয়, তাহলে সেই হিসাবে প্রতি বছর আমার গেন কত হবে 112.5। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? তো দেখো আজকে আমাদের 6টা কোশ্চেন আমরা করলাম, ঠিক আছে। তো আজকের মতো আমরা ক্লাস এখানেই রাখছি। 6টা কোশ্চেন আমরা বললাম, 6টাই অন্য ধরনের কোশ্চেন ছিল, একটু আলাদা আলাদা টাইপের কোশ্চেন ছিল, একই কোশ্চেন করাইনি। আমি তোমাদেরকে প্রথম দিনও বলেছি যে যত ধরনের কোশ্চেন আসতে বা এসেছে বা আসতে পারে এরকম ধরনের কোশ্চেনই আমি তোমাদেরকে করাবো। তো ঠিক আছে, দেখো আজকের মতো ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করছি। কালকে আমরা আবার রিজনিং ক্লাসে তোমাদের সাথে দেখা করব। তো ততক্ষণের জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে আমি যেগুলো করাচ্ছি এগুলো ভালো করে করো। আর তার সাথে সাথে যদি তোমরা পারো, তো তোমরা যদি তোমাদের কাছে বই থাকে তোমরা বই থেকেও করতে পারো, অথবা নেট থেকেও তোমরা কোশ্চেন বার করে নিয়ে ইজিলি করতে পারো। প্লাস আর কিছু বলবো না। তো যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখতে করে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও বেশি করে। আর যারা আজকে নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে কালকে রিজনিং এর ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।